এক মাদ্রাসার বাবুর্চি সাহেব আসছে, বাচ্চাদের জন্য খাবার রান্না করে প্রতিদিন নিয়ে আসে। কিন্তু মাদ্রাসাতেও কিছু ছাত্র এমন থাকে যে একটু চালাক থাকে, একটু দুষ্ট প্রকৃতির থাকে। মাদ্রাসায় হয়, বাচ্চা মানুষ। ঠিক প্রতিদিনের নাই বাবুর্চি সাহেব খাবার নিয়ে আসে। একদিন এমন ঘটনা ঘটে গেল, রাত গভীর হতে হইতেছে, ওই দিক দিয়ে তুফান আরম্ভ হয়ে গিয়েছে, এই দিক দিয়ে বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাতর হইতেছে। আর বাচ্চারা বলতেছে, আজকে গরু কই? গরু আমাদের জন্য কেন খাবার নিয়ে আসতেছে না? আজকে গরু আসলে গরুর খবর আছে। বাবুর্চি সাহেবকে গালি দিতেছে, দুষ্টামি করতেছে বাবুর্চি সাহেবের নাম নিয়ে। বাবুর্চি সাহেব সরল সোজা মানুষ, চেতলে কিন্তু খবর হয়ে যায়। সরল মানুষ যখন চেতে, খবর কিন্তু 12টা বাইরে সারায়। এবার বাবুর্চি রাতের গভীরে ভিজা শরীর নিয়ে খাবার নিয়ে আসছে। দরজার মধ্যে খটখট আওয়াজ, বাচ্চারা বের হয়ে আসছে, আর সবাই এক বাক্যে আওয়াজ দিতেছে, এই গরু আসছে, গরু আসছে, খাবার নিয়ে আসছে। এই কথা শোনার পর বাবুর্চি সাহেব আমাকে গালি দিল, আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করলো। এটা আমি সহ্য করতে পারি না। খাবারটাকে রেখা বাবুর্চি সাহেব চলে গেছে প্রিন্সিপাল সাহেবের দরজায়। মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমি আজকের পর থেকে আপনার মাদ্রাসায় আর আমি খেদমত করব না, বাবুর্চি কাজ করব না। মুহতামিম সাহেব বুদ্ধিমান মানুষ, বুঝতে পারছে, সাদা সিধা মানুষ, চেতলে এখন খবর আছে, কিছুই বলা যাবে না। ঠিক আছে, আপনি চলে যান। বাবুর্চি চলে গিয়েছে। ঠিক ওই রাত্রের যখন শেষ প্রহরের কাছাকাছি চলে আসছে, রাত্র আরো যখন গভীর হয়েছে, আবার মুহতামিম সাহেবের দরওয়াজার মধ্যে বাবুর্চি আইসা খটখট আওয়াজ দেয়, মুহতামিম সাহেব কই? বাসায় আসেননি, রুমে আসেননি? মুহতামিম সাহেব দরজাটাকে খুললেন। এবার মুহতামিমকে বাবুর্চি বলতেছেন, আমি আপনার মাদ্রাসা থেকে গতকালকে আমি চলে গিয়েছিলাম, চাকরি ছেড়ে দিয়েছিলাম। এখন থেকে আবার আমি চাকরি করব, আমার নামটা আপনার স্টাডি খাতার মধ্যে লিখে নেন। মুহতামিম বলেন, রাতের বেলা চাকরি ছেড়ে দিলেন, রাত শেষ না হইতেই আবার চাকরির জন্য আবেদন নিয়ে আসলেন, কাহিনীটা কি? এবার বাবুর্চি বলতেছে, এতদিন আমি আপনার মাদ্রাসায় বাচ্চাদের খেদমত করেছি না দেখে, এখন খেদমত করব দেখে দেখে। বলে, কি এমন ঘটনা? কি দেখে কি না দেখে একটু বিস্তারিত বলো। বাবুর্চি সাহেব বললেন, আমি আপনার মাদ্রাসা থেকে যখন চাকরিচ্যুত হয়ে চাকরি ছেড়ে দিয়ে আমি যখন বাসায় গিয়ে রাতে বিছানার সাথে বালিশের সাথে মাথাটাকে লাগাইয়া ঘুম আসতেছিলাম, হঠাৎ করে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, সবাই নফসি নফসি বলতেছে। এমন সময় আমিও নফসি নফসি বলতেছি। আমার অবস্থা পুরো ভয়ানক, ভয়ঙ্কর এক অবস্থায়। এমন সময় দেখলাম আমার এই ছাত্রগুলো, এই মাদ্রাসার তালিবুল ইলমগুলো, এই বাচ্চাগুলো সবাই নারে তাকবীরের আওয়াজ দিয়ে সামনের দিকে আসতেছে। পুলসিরাতের পোলের দরজার সামনে আইসা, পোলের সামনে আইসা, পুলসিরাতের পোল চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, এটার সামনে যখন আসছে, আয়েশা যখন পা রাখছে, পা রাখার সাথে সাথে সুপার হাইওয়ে হইতে আর দেরি করে নাই। আমি কান্নাকাটি করতেছি, কিছু ছাত্ররা, মাদ্রাসার বাচ্চারা ওই সুপার হাইওয়ে পুলসিরাতের পোলের উপর দিয়ে পার হয়ে যাইতেছে। শেষ সময় এক বাচ্চা আমাকে দেখে ফেলছে, আর পিছন থেকে সবাই চিৎকার দিতেছে। ওই বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে, দেখ দেখ, আমাদের গরুটা বিপদের মধ্যে পড়ছে, চল চল, গরুটাকে আমরা এই পুলসিরাতের পোলটাকে পার করে দে। এই কথা বইলা সব ছাত্ররা পিছন দিকে কাম ব্যাক করে পিছনে চলে আসছে। আয়েশা বাবুর্চিকে কেউ হাতে নেয়, কেউ কাঁধে লয়, কেউ মাথায় নেয়, সবাই বাবুর্চিকে কাঁধে করে করে পুলসিরাতের পোল পার করতেছে। এমন সময় হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। আর আজকে এই সিনারি দেখে দেখে আমার মনের মধ্যে ইতমিনান চলে আসছে। আমি যাদের জন্য খাবার বানাই তারা আমাকে গালি দিতে পারে, তারা আমার সাথে মস্কারি করতে পারে, কিন্তু এদের দাম দুনিয়ার জমিনে না থাকতে পারে। আল্লাহর কাছে এদের দাম, আসমান ওয়ালার কাছে এদের দাম, জমিন ওয়ালার কাছে এদের দাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এদের দাম অনেক উচ্চ স্তরে। আজকে আমি
এটা দেখা আমার মনের মধ্যে ইতমিনান চলে আসছে। আজকে এই জন্য আমি আবার খেদমত করব। আমি এই মাদ্রাসা থেকে আর যাব না। আমার যতদিন হায়াত আছে আমি এই মাদ্রাসার জন্য, এই বাচ্চাদের জন্য ওয়াকফ করে দেব। আজকের কিছু সুশীল সমাজ আছে যারা মাদ্রাসার ছাত্রদেরকে একটু দুষ্টামি করতে দেখলে গালি দেয়, মোল্লার তন্ত্র, মোল্লার গোষ্ঠী বলে গালি দেয়, ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয়। আমি তাদেরকে বলবো, মুনাফিকরা আল্লাহ রসুলকে গালি দিয়েছে, কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রসুলকে গালি দিয়েছে, লাল চামড়ার গোষ্ঠী বলে গালি দিয়েছে, আল্লাহর হাবিবকে কবি বলে গালি দিয়েছে। এই জমানেও ওই গালির একটা অংশ রয়ে গেছে। আর ওই তাদের কিছু চেলা চামুন্ডা এই জমানার মধ্যেও রয়ে গিয়েছে। এই জন্য তারাও ইসলাম ও মুসলমান আলেম সমাজকে গালি দেয়। এরা দিবে, এদের জন্মের দোষ আছে বিদায় তারা দিবে, কারণ এরা তো ওই তাদের উত্তরসূরি, সেই রসুলের জমানার মুনাফিকদের উত্তরসূরি, সেই রসুলের জমানার কাফেরদের উত্তরসূরি। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের কাজ করবে, তাদেরকে ধৈর্য ধারণ করে ইসলামের কাজ চালিয়ে যেতে হবে, বন্ধ করলে চলবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তারা কিছুই করতে পারবে না, ইসলামকে ধ্বংস করতে পারবে না। এক আলেম মারবে হাজার আলেম, আল্লাহ তাআলা জিন্দা কোরআন আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবে। লাইব্রেরি থেকে সকল কোরআনগুলোকে ইংরেজরা পড়ে ফেলেছে, কিন্তু জিন্দা লাইব্রেরি, জীবিত কোরআন, সিনার মধ্যে যেই কোরআন ছিল ওই কোরআন তারা আবার কোরআন বের করে নিয়ে আসছে। এই জন্য মানুষ হাজারো মানুষ আলেম সমাজকে গালি দিবে, কিন্তু ইসলামকে ধ্বংস করতে পারবে না। ইসলামের পতাকা একদিন পৃথিবীর পরতে পরতে উড়বে, কেউ ইসলামকে দাবা রাখতে পারবে না। ইসলাম ও মুসলমানরা নারে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নামবে, তখন সবাই কাফির বেঈমান মুশরিকদের কলিজা থরথর থরথর করে কাঁপানো আরম্ভ হয়ে যাবে। এই জন্য মুসলমান, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আজকে ইমামের বিরোধিতা করতেছে, আজকে মাদ্রাসার বিরোধিতা করতেছে, আলেম সমাজের বিরোধিতা করতেছে। জাহেল মূর্খরা বিরোধিতা করতে পারে, কিন্তু যারা মুমিন মুসলমান, যাদের হৃদয়ের ভিতরে প্রকৃত কালেমা ঢুকিয়েছে, তারা কোনোদিন ইসলাম ও মুসলমানদেরকে এইভাবে গালি দিতে পারে না, ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করতে পারবে না। যারা সত্যিকার অর্থে আলেম সমাজকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নামাজ পড়ে, দিন মানে, এদের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তাআলা এদের চেহারার ভিতরে নূর ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আলেম সমাজকে উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আলেম সমাজদেরকে সবাইকে নিয়ে, এলাকার সবাইকে দাওয়াতের দিকে আহ্বান করতে হবে। সবাইকে নিয়ে এক হয়ে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে সবাইকে নিয়ে এসে এরপরে আমাদের সবাইকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।